আমরা কৃষকেরা নিশ্চয় হয়ে গেছি। আমরা গতবারও কিছু পয়সা করি পাই নাই, এবারও মনে করো ভাড়া 100 টাকা বস্তা বাড়াইছে গতবারের তুলনায়। এটা হলো স্টোর আলার ঘরের সিন্ডিকেট। আমরা স্টোরের সিন্ডিকেট মানি না কৃষকেরা। আমরা এক বস্তা আলু বেচে 1 কেজি গরুর মাংস কিনতে পারি না। সব জিনিসের দাম বেশি, আলুর দামই শুধু কম। বাজারে সবজির দাম, সব সবজির দাম বেশি। 80 টাকা 60 টাকা গেছে, আলুর কেজি 9 টাকা। আলুর কেজি 9 টাকা, কীভাবে আলুওয়ালা বাঁচি থাকবে? স্টোর ভাড়া 8 টাকা, আলুর কেজি 9 টাকা। এটা কি সম্ভব? আমার দেশের প্রধানমন্ত্রীকে জানাইতে চাই এই আলুর ব্যাপারটা যেন তারা ব্যাপারটা দেখে। আমরা যাতে যেন স্টোর ভাড়াটা কমাইতে পারে, আমরা যাতে যেন কৃষকেরা বাঁচতে পারি, কোনো রকম চলতে পারি। নাহলে তো আমরা কৃষকেরা মাঠে মারা যাব। আলু তুলছি পানির মধ্যে, দুনিয়া ঘর তুলছি, ঘর থেকে সব সার সহায় গেছে। কিষান 500 টাকা 600 টাকা 700 টাকা করে নিছি, নিয়ে যাইয়া এখন পর্যন্ত কিষানের দাম সব আলু নষ্ট হয়ে গেছে বাবা, সব আলু। এই এখন স্টোর ভাড়া বেশি, এটা কি করা যায় সেটা এখন করতে হবে। আপনাদের মাধ্যমে আমি 20 জন মাটি আবাদ করছি বাবা, তাতে আমারই অনেক লস আসছে। তারপর স্টোরে যে বস্তাগুলো রাখছি 200-250 বস্তা বাবা, এগুলোর যদি এত ভাড়া নেয় তাহলে তো আমার এই চতুর্দিকে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা। অতএব আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সাধারণত আপনারা সরকার জন্য রায় দেয় আপনার কথাতে। এই আমাদের দাবি হলো কোলেস্টোর ভাড়া। একতরফাভাবে কোলেস্টোর মালিকেরা তাদের ইচ্ছা মতো তারা ভাড়া নিচ্ছে। 435 টাকা একটা 50 কেজির বস্তার ভাড়া তারা নিচ্ছে। বাংলাদেশের কোনো জেলায় এই ভাড়াটা নাই, যেটা রংপুরে এই ভাড়াটা। আমরা 250 টাকা ভাড়ার দাবিতে আজকে আমরা এই মানববন্ধন, এই কর্মসূচি দিচ্ছি। আর সরকারের কাছে আমাদের দাবি, যখন এই ভাড়াটা আমাদের 250 টাকার মধ্যে নির্ধারিত করে দেয়, এবং চাষিদের আলুর দাম নাই বর্তমান, আলুর বাজার হলো 10 টাকা 12 টাকা কেজি, আর যদি কোলেস্টোর ভাড়া 8 টাকা নিয়ে যায় তাহলে চাষিরা কী পাবে? সমস্যা হলো ভাই, আমরা স্টোরে আলু রাখছি প্রায় 1000 বস্তা হবে, তার বেশি হবে, 60 কেজি। আগে পার বস্তা ছিল 250 টাকা, 200, 300। সেই বস্তা এখন লাগে 400, পরে 450 টাকা। আলুর কেজি হলো 18 টাকা, 19 টাকা, 17 টাকা। আর কেজি দিয়ে নিতেছে 9 টাকা, 8 টাকা 9 টাকা স্টোর ভাড়া। তাহলে আমাদের কয় টাকা দেয় কৃষকের? তাহলে কৃষক তো মরা দশা। সারের দাম বেশি, সব কিছুর দাম বেশি, কামলার দাম বেশি, তাহলে কৃষক কেমনে বাঁচবে? সরকার যদি আমাদের এগুলো না দেখে তাহলে কৃষকে মরে যাবে। এখন আবার চাচ্ছি স্টোর ভাড়াটা কমাইতে, কারণ 200 থেকে 250 থাকে, অথবা 300 থাকে। আমাদের দাবি হলো এটাই। দাবি আগে ছিল 220 টাকা, এখন করছে 460 টাকা। এখন আমরা চাই যে এটা দাম করতে হোক, কমলে আমাদের কৃষকের লাভ হবে। আমাদের কৃষক 3 বছর থেকে অনেক লসে আছে, খুব লস খাইতেছে। এটা স্টোর মালিকের একটা সিন্ডিকেট চলতেছে। আমরা চাচ্ছি যে এটা কিভাবে 220 টাকা করা যায়। আলু আপনার মনে করেন 10 টাকা 12 টাকা কেজিতে আসছে, আমাদের লক্ষ লক্ষ টাকা লস প্রতি বছর। 3 বছর থেকে আমরা শুধু লস হচ্ছে, আমাদের কোনো লাভ হচ্ছে না। শুধু স্টের মালিকের লাভ হচ্ছে, কৃষকরা তো মাঠে মারা যাচ্ছে। আর কৃষক না বললে আমাদের দেশ কীভাবে বাঁচবে? আমরা তো আগাইতে পারতেছি না। আমাদের লস হইতে হতে আমাদের অবস্থা শেষ। আমরা এখন ঋণে জর্জরিত, আমাদের এখন লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে যাচ্ছে। আমাদের দাবি কর্মসূচি মানববন্ধনে আমাদের আলু স্টোরের ভাড়া সব জায়গায় মনে করেন 280 থেকে 300 টাকা, কিন্তু রংপুরে 440 টাকা প্রতিটি ভাড়া। ওরা তারা সেন্ডিকেট করছে, কিন্তু আলুর তো কোনো মূল্য নেই। আলু চাষিদের আলু আবাদ করতে কোনো কৃষক পাওয়া যায় না, কোনো লেবার পাওয়া যায় না, সারের দাম বেশি, আলুর যে প্রোডাকশন নাই, বুঝছেন? আমরা তো এমনি মারা গেছি আলু করিয়া, কথা বুঝছেন? এখন স্টোর ভাড়া নিতেছে 440 টাকা, কথা বুঝছেন? আগে ছিল 250 টাকা ভাড়া, এখন করছে 440 টাকা। আমরা তাই 250 টাকা আবার পুনরায় ভাড়া করো, তাহলে আমরা বাঁচবো, নাহলে বাঁচার কোনো পথ নাই, কথা বুঝছেন? এই অবস্থা আমরা আছি। আলুর বাজার দাম হলো 17-18, 8 টাকা নয় ভাড়া, তাহলে আর থাকে 8 টাকা 9 টাকা 10 টাকা। এটা বেশি কী করবে? এটা তো খাতের খরচ ওঠে না, লেবার খরচ ওঠে না, কথা বুঝছেন? আমরা খুব দূর অবস্থায় আছি এটা নিয়ে। আমাদের ভাড়াটা যদি কমায়, আমার আছে 1000 বস্তা।